হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরা। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে মানুষের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। সেটা একটু ক্লিয়ারেশন আমার মতে আমি একটু বলতে চাই। আমি যেটা ভাবি, আমার যেটা থট থিঙ্কিং, সেটা নিয়ে একটু বলতে চাই, জিনিসটাকে ডিসকাস করতে চাই। অ্যান্ড লজিক্যালি, অবশ্যই আমার ভিডিও লজিক ছাড়া হবে না। তো যেটা মানুষ দুটো জিনিস ওতপ্রোতভাবে একই মনে করে, আমি সেটাকে আলাদা মনে করি। এরকম অনেক জিনিসও আগেও ভিডিও করেছি যে মানুষ যে কথাগুলো ইউজ করে একসাথে, সেটার দুটোরই মিনিং আলাদা। তো সেরকমই একটা টপিক যেটা মানুষ একটাই টপিক মনে করে, বাট সেটা কিন্তু পুরো আলাদা টপিক। সেটা হচ্ছে প্রেম ভালোবাসা ফার্স্ট, সেকেন্ড হচ্ছে তার সাথে কাম বাসনা। তো মানুষ এই দুটোকে খুবই একই মনে করে, কিন্তু দুটো কিন্তু আলাদা। প্রেম ভালোবাসার সাথে আমার মনে হয় কাম বাসনার কোনো সম্পর্ক, ডাইরেক্ট সম্পর্ক নেই। আর যারা যারা বলবেন যে না এটার সাথে ডাইরেক্ট সম্পর্ক আছে, মানে যাদের সাথে রিলেশনশিপ হয়, যাদের সাথে ভালোবাসা হয়, প্রেম হয়, একমাত্র তাদের সাথেই কাম বাসনা হয়। তো এই কথাটা যদি অনেকে বলেন, তো তাদের পরিপ্রেক্ষিতে প্রথমে একটা কথা বলে দিই। অনেক সময় অনেক জায়গায় দেখা যায়, সেই ওয়ার্ডগুলো ঠিক আমি ইউজ করব না, যে অনেকেই অনেক জায়গায় যায় যেখানে প্রেম ভালোবাসার কোনো ওয়ার্ডটা ইউজ করা যায় না, ওয়ার্ডটাই থাকে না, বাট কাম বাসনার জায়গায় অনেকে যায়। বাট সেখানে প্রেম ভালোবাসার কোনো ফিলিংসের কোনো জায়গা থাকে না। তো যদি এ দুটো সিমিলার একসাথেই জড়িত হয়, তাহলে মানুষ সেই সব জায়গায় যাওয়ার আগে প্রেম ভালোবাসা হতো, তারপর সেসব জায়গায় যাওয়া হতো, কিন্তু সেরকম কিন্তু হয় না। মানুষ নিজের চাহিদা মেটানোর জন্য অনেক সময় কিন্তু অনেক জায়গায় যায় যেখানে প্রেম ভালোবাসার কোনো জিনিসই নেই, শুধু কাম বাসনা আছে। তাহলে এই দুটো জিনিসকে একসাথে কি করে অ্যাডজাস্ট করা যায়, একই জিনিস কি করে বলা যায়, তাই না? প্রেম ভালোবাসা ছাড়াও কিন্তু কাম বাসনা মানুষের পূরণ করে। তাহলে দুটো জিনিস একই একই জায়গায় মিলিত হচ্ছে না, দুটো সিমিলার পয়েন্ট, কিন্তু মানুষ দুটোকে একসাথে মিলিয়েই কথা বলে। তো যদি ডিসকাস করা যায় জিনিসটাকে দুটো আলাদা আলাদাভাবে, প্রেম ভালোবাসা ইজ এ ফিলিংস। ফিলিংস না এমন একটা জিনিস যেটার কোনো অন্ত নেই, একদম যেরকম আকাশ সমুদ্র, এদের কোনো অন্ত পাওয়া যায় না। তো প্রেম ভালোবাসা না এমন এমন একটা জিনিস আমার মতে যেটার কোনো অন্ত নেই, সীমাহীন যেটাকে বলে। ফিলিংস এমন একটা জিনিস, ফিলিংসে কেউ কখনো ধরে বেঁধে রাখতে পারেনি, আজ পর্যন্ত কেউ পারেনি যে ফিলিংসকে আমি বেঁধে রেখে দিলাম, চেপে রেখে দিলাম, এটা কোনোদিন সম্ভব না। ফিলিংসকে কোনোদিন চাপা যায় না, কোনোদিন মানে শিকল দিয়ে বাঁধা যায় না। ফিলিংস হচ্ছে আমার মনে হয় ফিলিংস হচ্ছে নিরাকার। আমাদের ভালোবাসা প্রেম এগুলো হচ্ছে নিরাকার, এগুলোকে আমি দেখাতে পারবো না কাউকে যে আমি কতটা তোমাকে ভালোবাসি। এটা কি কেউ কাউকে বোঝাতে পারে যে কোনো মানে স্কেল আছে যে এটা মাপ করা যাবে? যায় না। তো এই জিনিসটাই এরকম টাইপের, যে এটার কোনো মাপা যায় না জিনিসটাকে। যে জিনিসটাকে মাপা যায় না, যেরকম আকাশ সমুদ্র এগুলোকে মাপা যায় না, তো যেটাকে মাপা যায় না সেটাকে অন্তহীন বলা হয়। তো ভালোবাসা প্রেম ফিলিংস এই জিনিসগুলোকে অন্তহীন বলি আমি, যেগুলোকে কোনো সময় মাপা যায় না, ধরে রাখা যায় না, বাঁধা যায় না। এবার আসে কাম বাসনার ব্যাপারটা। কাম বাসনাকে বাঁধা যায়, কাম বাসনাকে ধরে রাখা যায়। ওটা কিন্তু অন্তহীন না, ওটা কিন্তু সীমাহীন না, ওটার কিন্তু একটা লিমিটেশন আছে। কাম বাসনার কিন্তু একটা লিমিটেশন আছে, কাম বাসনার কিন্তু একটা সীমা আছে। সীমার বাইরে কিন্তু ও যায় না, একটা সীমা আছে, ওকে কিন্তু বাঁধা যায়, ওকে কিন্তু শেকল দিয়েও বাঁধা যায়, যেটা ভালোবাসাকে বাঁধা যায় না, কিন্তু কাম বাসনাকে বাঁধা যায়। দুটো কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স, একদমই বিপরীত জিনিস দুটো। ভালোবাসা প্রেম অ্যান্ড কাম বাসনা দুটো পুরোপুরি বিপরীত জিনিস। একটা ঊর্ধ্বমুখী, একটা অধমুখী। প্রেম ভালোবাসা সবসময় ওপরের দিকে ওঠে, আর কাম বাসনা সবসময় নিচের দিকে যায়। তো দুটো একদম অপোজিট ডিরেকশনে যাচ্ছে। তো আমার মনে হয় প্রেম এমন একটা জিনিস, আর আজকালকার দিনে প্রেম খুব অন্যরকম হয়ে গেছে বলতে। ফিলিংস, সেগুলো আদৌ ফিলিংস কি প্রেম ভালোবাসা বলাটা খুব মুশকিল। আজকে এর সাথে আছি ভালোবাসছি, আবার কালকে অন্যর সাথে থাকবো, তার সাথে সেম রিলেশন হবে। তো আমার মনে হয় এটাকে প্রেম ভালোবাসা ফিলিংস বলে না, যেটা চেঞ্জেবল হয়। প্রেম ভালোবাসা ফিলিংস কোনো সময় চেঞ্জেবল হয় না, সিমিলার একই থাকে। আজকে আকাশের কালার আকাশি, আজকে তার পরের দিন কালার অন্য হয়ে যাবে, সেটা কি সম্ভব? পসিবল? সম্ভব না। তো সেরকম প্রেম ভালোবাসা, আজকে এর সাথে আছি কালকে তার সাথে থাকবো, একই রকম সম্ভব না। তার মানে ওটা প্রেম ভালোবাসা ফিলিংসই না, ওটা শুধু নিজের স্বার্থ পূরণ। যে বলে যে আজকে এর সাথে আছি 3-4 বছর, বাট আবার অন্যদিকে মন ঘুরে গেল, তো সেটা শুধুমাত্র স্বার্থ পূরণ, নিজের কাম বাসনা পূরণের একটা জায়গা, কিন্তু প্রেম ভালোবাসা একদমই না।
প্রেম ভালোবাসা, এই জন্য আমার আগেও এরকম ভিডিও করা আছে যে প্রেম ভালোবাসা মানুষের সাথে মানুষের হয় না, কারণ মানুষের সাথে মানুষের শুধু স্বার্থপূরণই হয়, কাম বাসনাই হয়, প্রেম ভালোবাসা হয় না। কারণ প্রেম ভালোবাসা যদি হতোই তাহলে একজন মানুষের থেকে মন উঠে যেত না, সারা জীবন একই রকম থেকে যেত। কিন্তু অনেকেই আছে সারা জীবন একই রকম রিলেশনশিপ মেনটেন করতে পারে না, আবার অনেকেই আছে সারা জীবন একরকমভাবে মেনটেন করে যায়। তো আমার ক্ষেত্রে যেটা চেঞ্জেবল হয় সেটা প্রেম ভালোবাসা হয় না, সেটা ফিলিংস হয় না, সেটা স্বার্থপূরণ হয়। প্রেম ভালোবাসা মানে সেটা যেটা সারা জীবন একই রকম থেকে যাবে, একই রকম, কোনো চেঞ্জেস হবে না, বাড়বে বই কি কমবে না, সেটাকে আমি আলটিমেট প্রেম ভালোবাসা ফিলিংস বলি। যেটা একমাত্র আমার ক্ষেত্রে, যেটা একমাত্র আমার ঠাকুরের সাথে আছে, যেটা শুধুমাত্র দিন বা দিন বাড়বে, ফিলিংসটা কমার দিকে যাবেই না, আর কোনোদিন শেষও হবে না। কোনোদিন এরকমও হবে না যে এই ফিলিংসটা আবার অন্য কারোর জন্য চলে আসলো, না, হবে না, কোনোভাবেই সম্ভব না। আমার সাথে আমার ঠাকুরের যে ফিলিংসটা সেটা শুধুমাত্র তার সাথেই ফিলিংস, এটা অন্য কারোর সাথে আমি শেয়ারই করতে পারবো না, কোনোদিন যাবেই না অন্যদিকে। তো এটাকেই প্রপার ফিলিংস, ভালোবাসা, প্রেম বলা হয়। আর মানুষের সাথে যেটা মানুষের সঙ্গে হয় সেটা জানি না আমি কি বলে ওটাকে, আমার ক্ষেত্রে ওটা স্বার্থপূরণ ছাড়া অন্য কিছু না। এবার আসি কাম বাসনার উপরে। কাম বাসনার লিমিটেশন আগেই বলে দিলাম, কেন সীমিত, কেন কাম বাসনা একটা লিমিটেশন আসে, ফিলিংসের যেমন লিমিটেশন নেই কাম বাসনার লিমিটেশন আছে। কারণ কাম বাসনা এক টাইমে যায়, স্টপ হতে বাধ্য হয়, স্টপ হওয়া যায়। অনেকে আছে একার থেকে হয়ে যায়, অনেকে বাধ্য করে করানো হয়, জিনিসটাকে স্টপ করা হয়, মানে স্টপ হয়ে যায় জিনিসটা, এটা অটোমেটিক ব্যাপার। ফিলিংস যেমন স্টপ করা যায় না, কিন্তু কাম বাসনাকে স্টপ করা যায়, এটাকে বাধা যায়। আমি আগেও একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম যে আমার ক্ষেত্রে কাম বাসনা বলতে ওটা একমাত্র প্রবৃত্তির মধ্যে পড়ে। যেরকম আমাদের মানুষের রাগ হয়, আমাদের মানুষের দুঃখ হয়, সুখ হয়, কান্না আসে, কষ্ট হয়, ব্যথা বেদনা হয়, ঝগড়া করতে ইচ্ছা করে, মারপিট করতে ইচ্ছা করে, তখন রেগে গেলাম, মারতে ইচ্ছা করলো। তো সেরকমই কাম বাসনাটা একটা আমাদের শরীরের একটা প্রবৃত্তি, এটার একমাত্র প্রবৃত্তি ছাড়া আমার কাছে আর কিছুই নেই, জিনিসটাকে নিয়ে এক্সট্রা কিছু যে অন্যের সাথে শেয়ার করো। অন্যের সাথে তো মানুষের রাগ দুঃখ হয়, তো অন্যের সাথে মানুষের কাম বাসনা না হবে না কেন? প্রবৃত্তি তো যে কারোর সাথেই হতে পারে, তো একদম স্পেসিফিক্যালি একটা মানুষ যে তার সাথেই হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমাদের রাগ কি একজন মানুষের উপরেই ওঠে? না, অনেকের সাথেই ওঠে। আমাদের দুঃখ কি একজন দুঃখ দিলেই দুঃখ হয়? না, অনেকজনই আছে কাছের মানুষ, রিলেটিভের মধ্যে কেউ দুঃখ দিলে দুঃখ পাই। তো কাম বাসনাটাও সেরকমই, কিন্তু যে ও একজনের মধ্যেই যে সীমাবদ্ধ তা কিন্তু না, কাম বাসনা হতেই পারে। এটা শুনতে হয়তো খুব অন্যরকম লাগবে জিনিসটা, কিন্তু এটা একদম এক্স্যাক্ট ব্যাপারটা। এই জন্য মানুষের আজকালকার দিনে ডিভোর্স বেড়ে গেছে, ব্রেকআপের সংখ্যা বেড়ে গেছে, সেপারেশনের সংখ্যা বেড়ে গেছে, এই কারণটায়। কারণ মানুষ এই কাম বাসনার যে প্রবৃত্তিটা আছে সেটা কন্ট্রোল করতে পারে না। মানুষ রাগ কন্ট্রোল করতে পারে না, দুঃখ, ব্যথা, বেদনা, সুখ, হাসি, কান্না কন্ট্রোল করতে পারে না, সেরকম কাম বাসনাটাকেও কন্ট্রোল করতে পারে না। আর কাম জিনিসটা এরকম না, ও হচ্ছে শুধু নিচের দিকে টানবে, মানে তোমাকে ওপরের দিকে উঠাবে না, সম্মানের জায়গায় উঠাবে না, ও অসম্মানের জায়গায় নিচের দিকে টানতে পারবে। কারণ প্রবৃত্তি জিনিসটাই এরকম, প্রবৃত্তি শুধু মানুষকে নিচের দিকে দাবিয়ে রাখতে পারে, ওপরের দিকে ওঠাতে পারে না। ওপরের দিকে ওঠাতে শুধুমাত্র বৃত্তি পারে, প্রবৃত্তি কখনো পারে না। আমাদের দুদিকে তো দুটো আছে না, বৃত্তি আর প্রবৃত্তি, রাম এবং রাবণ। তো প্রবৃত্তির কামবাসনা এটা রাবণের আন্ডারে পড়ে, তো ও শুধু মানুষকে দাবিয়ে রাখতে পারে, নিচের দিকে রাখতে পারে। বৃত্তির আন্ডারে যেগুলো পড়ে সেগুলোই শুধু উপরের দিকে উঠাতে পারে। কামবাসনা নিয়ে আরেকটা কথা বলতে চাই। কামবাসনা এক রকমের কামের মধ্যে পড়ে। কাম মানে হচ্ছে কর্ম, কর্ম। কারণ এই কর্মটার দ্বারাই নতুন জীবের সৃষ্টি হয়, নতুন প্রাণের সৃষ্টি হয়। তো হিসাবে এটা আমি আগেও একটা ভিডিও বলেছিলাম যে কামবাসনাটাকে শুধু আগেকার দিনে যারা ঋষি মুনিরা, যারা সাধক ছিলেন, তারা শুধু এটাকে কর্ম মনে করতেন, যে এই কর্মের দ্বারা আমি যে ফলটা পাবো সেটা আমার বংশটা আগে বাড়বে, সেটা আমি একটা নতুন জীবের সৃষ্টি তৈরি করব। শুধুমাত্র আমার কাছে এটা শুধুমাত্র কর্ম ছাড়া আর কিচ্ছু না। এটার সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। আমি আমার স্ত্রীর সাথে, আমি আমার স্বামীকে সারা জীবন ভালোবাসতে পারি, কিন্তু কাম বাসনাটা শুধুমাত্র কর্ম। যখন আমার নতুন জীবন সৃষ্টি করার ইচ্ছা হবে বা বংশ বাড়ানোর ইচ্ছা হবে, তখনই শুধু আমি সেই কর্মটা করব। আগেকার দিনে সাধক সাধিকাদের কাছে কিন্তু কাম বাসনা শুধুমাত্রই তাদের বংশ বৃদ্ধির একটা কর্ম, প্রসেস, প্রক্রিয়া ছিল, এর থেকে বেশি আর কিচ্ছু না। এখন জিনিসগুলো অনেক চেঞ্জেবল হয়ে গেছে, জিনিসগুলো মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না, প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারে না বলেই মানুষ নানান জায়গা থেকে সুখ খুঁজতে চায়।
এই সুখটা কিন্তু নিজস্ব কামবাসনা মেটানোর সুখ, প্রবৃত্তিকে মেটানোর সুখ, কন্ট্রোল করতে না পারার সুখ। এই সুখটার সাথে কিন্তু ভালোবাসাকে কোনোভাবে অ্যাটাচমেন্ট করা যায় না। মানুষ এই সুখটাকে মেটানোর জন্য 10 জনের কাছে যেতে পারে, কিন্তু ভালোবাসা কি 10 জনের সাথে সিমিলারভাবে হবে? সম্ভবই না। কিন্তু মানুষ নিজেকে সুখী করার জন্য, নিজের শরীরকে সুখী করার জন্য 10 জনের কাছে যেতে পারে। তো সুতরাং এই জন্য যারা যারা এই জিনিসটাকে নিয়ে একটু ভাবো যে দুটো সিমিলার, একসাথে অ্যাটাচ দুটো জিনিস, এই দুটো জিনিস কোনোভাবেই ভালোবাসা, প্রেম, কামবাসন দুটো কোনো সময় অ্যাটাচ হতে পারে না। একটা হচ্ছে ফিলিংস, ভালোবাসা, যেটা আমি কাউকে ভালোবাসছি, তাকে ভালো রাখবো, তাকে সুখী করার জন্য আমি অনেক কিছু করব। আর কামবাসনা হচ্ছে আমি নিজেকে সুখী করার জন্য কি করব। ভালোবাসায় এই কথাটা বলে যে আমি যাকে ভালোবাসছি তাকে সুখী করার জন্য কী কী করতে পারি। আর কামবাসনা বলে হচ্ছে আমি নিজেকে সুখী করার জন্য কী কী করতে পারি। আমি নিজেকে সুখী করার জন্য আমি 10 জনকে ব্যথাও দিতে পারি। কিন্তু ভালোবাসা বলে যে আমি তাকে সুখী করার জন্য নিজেকে কষ্ট দিতে পারি। তো এই জন্যই বোধহয় আমি বললাম যে জিনিসটা পুরোপুরি আলাদা। ভালোবাসা শেখায় যে আমি তার জন্য কী কী স্যাক্রিফাইস করতে পারি, আর কামবাসনা শেখায় যে আমি আমার জন্য অন্যকে কতটা স্যাক্রিফাইস করাতে পারি। এই জন্যই বললাম যে পুরোপুরি ডিফারেন্স দুটো জিনিস। একটু ডিপে যদি কেউ বুঝতে চাও জিনিসটাকে, তাহলেই বোঝা যাবে জিনিসটা কি। কাম হচ্ছে নিজের কর্ম, কাম হচ্ছে নিজের কর্মটাকে শান্ত করেই, মানে পেয়ে গিয়েই শান্ত হয়। কাম জিনিসটা এরকম যে আমি এটাকে পাবো তাহলেই আমি শান্ত। আর ভালোবাসা কোনো কোনো সময় এরকম হয় যে আমি পাবো না তবুও আমি হ্যাপি। কিন্তু কাম কখনো পাবো না বলে হ্যাপি হয় না, কাম সবসময় পেয়েই হ্যাপি হয়। আর ফিলিংস, ভালোবাসা, এটা কখনো না পেয়েও কিন্তু হ্যাপি থাকা যায়। কাম বাসনা হচ্ছে তার কর্মকে কমপ্লিট করেই সে সুখী হয়। আর ফিলিংস, ভালোবাসা হচ্ছে কোনো কোনো জায়গায় ইনকমপ্লিট থেকেও সুখী হওয়া যায়। কাম কখনো এরকম হয় না যে আমি আধখাচটা ছেড়ে আমি সুখী হয়ে গেলাম, না, ও নিজেকে আত্মসাৎ করবে জিনিসটাকে, তারপরেও সুখী হবে। আর ফিলিংস, ভালোবাসা, অপরকে ভালোবাসা হচ্ছে আমি নিজেকে স্যাক্রিফাইস করেও অন্যের মুখে হাসি ফোটালাম। তো এই জন্যই বলি যে দুটো জিনিস পুরোপুরি ডিফারেন্স। একটু ভালো মতো বুঝলেই দুটোকে মানে ভালো মতো যাচাই করা যায় যে কি কি বিষয়। অনেক সময় অনেক রিলেশনশিপে দেখা যায় যে এইটাই মেন প্রবলেম হয়ে দাঁড়ায়, এই জিনিসটাই মেন প্রবলেমের জন্য প্রচুর সংসারে ডিভোর্স তৈরি হয়ে যায়, এইটাই কারণ হয়। কিন্তু এটার সাথে অনেকে ভাবে যে বাইরে কেউ যাচ্ছে তার মানে আমার প্রতি ভালোবাসাটা কমে গেল। আমার প্রতি ভালোবাসা থাকলে কেউ বাইরে যেতেই পারে না, প্রথম কথা। সেকেন্ড কথা, যে বাইরে যাচ্ছে সে ভালোবাসার জন্য যাচ্ছে না, সে নিজেকে খুশি করার জন্য যাচ্ছে, সে নিজের কামবাসনাকে কন্ট্রোল করতে পারছে না বলে যাচ্ছে, সে নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারছে না, নিজেকেই কন্ট্রোল করতে পারছে না, সে কামের জালে জড়িয়ে আছে বলে সে বাইরে যাচ্ছে নিজেকে খুশি করার জন্য। তো এটার সাথে ভালোবাসার কোনোই সম্পর্ক নেই, এটা পুরোপুরি নিজের উপর কন্ট্রোলের ব্যাপার, আর কিছুই না। কিন্তু ভালোবাসাকে কন্ট্রোল করা যায় না। একটা জিনিস ভেবে দেখবেন, আমরা কামকে কিন্তু কন্ট্রোল করতে পারি, যারা সাধক সাধিকা আমাদের মেন কাজই হচ্ছে কাম, নিজেকে কন্ট্রোল করা, কামকে কন্ট্রোল করা। ভালোবাসাকে কিন্তু কন্ট্রোল করা যায় না। ভালোবাসা নিজের থেকে তৈরি হয়, কিন্তু কাম বাসনাও নিজের থেকে তৈরি হয়, কিন্তু কাম বাসনাকে আবার দেবেও দেওয়া যায়, 5 মিনিটের মধ্যে দেবে দেওয়া যায়। কিন্তু ভালোবাসাকে 5 মিনিটের মধ্যে আপনি দেবে দিতে পারবেন না, চোখ দিয়েছে জল বেরোবেই। তো ওই জন্যই বলি দুটোকে একটু ডিফারেন্স ভাববেন। অ্যান্ড যখনই এ দুটো নিয়ে প্রবলেম হবে তখনই সেই বিষয়টা যাচাইয়ের উপর চলে যাবেন যে আদেও কিছু ছিল, আদেও অপোজিটের মানুষটা আমাকে নিয়ে কতটা কেয়ারফুল, সত্যিই আমাকে ভালোবাসে, না আমিও তার কাম বাসনা, নিজেকে তৃপ্তি করার একটা শুধুমাত্র অস্ত্র। ব্যাস এইটুকুই নিজেকে যাচাই করবে। কেন আজকালকার দিনে আমিও তো ওয়ার্ক করি, প্রচুর কেস এরকমই আসে শুধুমাত্র রিলেশনশিপের প্রবলেম। এটা মেন প্রবলেম হয়ে দাঁড়ায়, শুধুমাত্র রিলেশনশিপেরই এতটা মানে বেশি সংখ্যক প্রবলেমটা আসে। তো যদি রিলেশনশিপে যাবেন তাহলে সেটাকে যাচাই করবেন আগে, যে আমি কি শুধু কামবাসনার পুতুল নাকি ভালোবাসার পুতুল। সেই জিনিসটাকে আগে যাচাই করবেন, করে তারপর নেক্সট স্টেপটা নেবেন। কারণ একবার যদি নেক্সট স্টেপ নিয়ে নেন, সেটার থেকে পিছানোর কিন্তু আর রাস্তা থাকে না। আর পিছানোর যদি রাস্তা থেকেও থাকে, সেটা খুব কঠিন হয়, কঠিনতর হয়, সেটা খুব সহজ হয় না কিন্তু কারোর জন্য, খুব কঠিনতর হয়ে যায় সেখান থেকে রিটার্ন ব্যাক করা। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।